আমরা নিজের কন্টেন্ট দিয়ে একটা ভিডিও তৈরি করি, হয়তো ফেসবুকের জন্য নইলে ইউটিউবের জন্য। সেই ইউটিউব থেকে অনেক মানুষ বলে যে ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে টাকা ইনকাম করা হলো হারাম। আমি একটা কথা বলি, বাংলাদেশে আমার অনেক লোক আছে, অনেক আলেমরা আছে, অনেক বুজুর্গরা আছে, অনেক মুহাদ্দিস আছে। তারা যে ভিডিও বানাইয়া তারপরে ওয়াজ করে, মাহফিল করে, তারপরে বিভিন্ন ধরনের মানুষের টক শো করে অনেক ধরনের টাকা পয়সা ইনকাম করতেছে এই ফেসবুক থেকে, ইউটিউব থেকে। তাদের টাকাটা কি হারাম হয় না? আর আমরা দুই একটা ছোটোখাটো একটা ভিডিও বানাই, তাও এই ভিডিও নিয়ে অনেক মানুষ কথা কাটাকাটি করে, অনেক ভিডিওতে কমেন্ট বক্সে অনেক খারাপ খারাপ কিছু লেখে। আরে ভাই, এত কিছু লিখতেছেন কা? যারা বড় ধরনের কন্টেন্ট, যারা বড় ধরনের এত কিছু করতেছে, তাদেরকে আগে ধরেন। দেখেন, যে মানুষ বলতেছে ইউটিউবের টাকা হারাম, ফেসবুকের টাকা হারাম, এগুলা সব কিছু বইলা বইলা মানুষকে একটা বিবৃতি করার চেষ্টা করতেছে। তেলে যে আলেমরা যে এত কিছু জানার পরে, আলেম, মুহাদ্দিস এবং হাদিস কোরআন পইরা তারপরেও এত কিছু কইরা হেরাও তারাও কিন্তু ভিডিও মেক করতেছে, ভিডিও বানাইতেছে। তারা কিন্তু ফেসবুকে, ইউটিউবে সবসময় কিন্তু আপলোড করতেছে। তাদেরকে কেউ তো বলতে যায় না। আর আমরা সাধারণ একটুকে ভিডিও করি, তাই আমাদের পিছনে অনেক মানুষ লেগে থাকে যে ফেসবুক থেকে টাকা পয়সা ইনকাম করা হারাম, ইউটিউব থেকে টাকা পয়সা ইনকাম করা হারাম। এগুলো অনেক কিছু, অনেক মানুষ অনেক কিছু বলে। যাই হোক, আমি কথা কই যে বাংলাদেশের এত কুখ্যাত আলেমরা, তারাও কিন্তু ফেসবুকের ভিডিও বানাচ্ছে, ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছে, লাইভে আসতেছে, মানুষকে কথা বলতেছে, মানুষের সাথে মিশতেছে। সে আলেমরা, তারা এত কিছু জানার পরে, এত কিছু শোনার পরেও তারা তো থেমে নাই, তারা ভিডিও করতেই আছে। আর আমরা কোনো কিছু একটা করলে পারাই সেটা দোষ হয়ে যায় কেন? আমরা হলো প্রবাসী, আমরা সারা জীবন, আমার যে বয়স তার অর্ধেক বয়স মনে হয় প্রবাসের জীবনটার মধ্যে কেটে গেছে। তারপরেও এখনও প্রবাসী আছি, যেহেতু নসিবে আছে এই কারণে আছি। যেহেতু কষ্ট করতে হয়, হয়তো যে কোনো মানুষের একটা ব্যাকগ্রাউন্ড খারাপ থাকার কারণে, হয়তো আমারও ওই রকম ছিল, এই কারণে আজও বিদেশ করতে হয়। ওই মাঝে মধ্যে মনের সুখে, মনের আনন্দে দুই একটা ভিডিও বানাই, ফেসবুকে দেই, ইউটিউবে দেই, এইটাই, আর কিছু না। যাই হোক, আমি কথা বললাম, কারো মনে আঘাত লাগলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেননা অনেক মানুষ অনেক কিছু ভিডিওর কমেন্ট বক্সে লেখে যে ফেসবুক থেকে, ইউটিউব থেকে টাকা পয়সা ইনকাম করা বলে হারাম, এগুলো বলে। আমি বললাম, এত বড় বড় আলেমরা যে ভিডিও বানাইয়া তারপরে ফেসবুক থেকে, ইউটিউব থেকে টাকা কামাচ্ছে, তাদের কি কোনো সমস্যা হয় না? তাদেরকে কেউ বলতেই পারে না? তাদের কাছে তো ভিড়তে পারে না কেউ। তারা যদি হারামই হতো, এত কিছু যদি হারাম হতো, তাহলে তো তারা ফেসবুকে, ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতো না, তারা টাকা পয়সাও ইনকাম করতো না। আশা করি বুঝতে পারছে।